আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাই বোন, আন্টি আঙ্কেল, কে কেমন আছেন? সকালে আমি নাস্তা বানাচ্ছি। দেখেন পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। এটাকে এখন উল্টিয়ে দিব। এই দেখেন উল্টিয়ে দিয়েছি। দেখছেন হয়ে গেছে একটা। কিন্তু আগে কিন্তু আরেকটা বানিয়ে রেখেছিলাম, এই যে এটাও কিন্তু হয়ে গেল। এই দেখেন দুইটা হয়ে গেছে। আমি আরেকটা দিচ্ছি পুরো। দেখেন এখানে ডিম, জালটা আমি একটু কমিয়ে দিয়েছি। একটু পর ডিম দেওয়ার পর জালটা বাড়িয়ে দিব। সকালবেলা উঠে একটা নাস্তা বানাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সকালবেলা উঠে নাস্তাটা রেডি করতে। এখন আমি এটার মধ্যে সস দিয়ে দিব। এই যে মোজারেলা চিজ নাই, অনেক কিছু ঘরে নাই, বের হতে পারি না ঘর থেকে, যাবো এই ঝামেলা ওই ঝামেলা। আরেকটা দিয়ে দিব। কে দিয়ে দিলে এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিব এখন। দেখ এই যে জালটা বাড়াই দিলে সুন্দর হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। একটা হলে আমার নাস্তাটা কিন্তু হয়ে যায়। ওই পিঠটা হয়ে গেছে। জালটা আমি বাড়িয়ে দিয়েছি। ওই পিঠ হয়ে গেছে পুরা। আজকে আবার গলা ভাঙছে। মোজারেলা চিজ দিলে আরও মজা লাগতো। মোজারেলা চিজের মধ্যে কোনো চিজ আসছে, নাস্তা হবে মোজারেলা চিজের ছাড়া। এই যে আমার বাটা শেষ, এখন সয়াবিন তেল দিয়ে পুরা ভাজতেছি। আমি রুটিগুলি দিয়ে দিচ্ছি আর একটা দেখাচ্ছি। এই যে রুটিগুলি আমার জালটা বেড়ে গেছে, আর কমাই দিব আবার। এখন কমিয়ে দিচ্ছি, রুটি বেশি হয়ে যাবে। বেশি হয়ে গেলে দিব না, দুইটা বেশি হয়ে গেছে। যে ডিম, ছয়টা কটা ডিম নিয়েছো? 6টা না 7টা ডিম নিয়েছে। খেতে গেলে যে কত ঝামেলা, এত নাস্তা। প্রতিদিন রুটি খেতে আর ভালো লাগে না। পিস দিয়ে যা আছে সব উপরে দিয়ে দিলাম। আমি সস দিয়ে দিব। এই যে পুরা দেখেন আন্টিরা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেল। সে এখন উঠিয়ে ফেলবেন, শেষ। আপুরা নাস্তা খাওয়া শেষ। আন্টিরা আপুরা শুভাকাঙ্ক্ষীরা সকালবেলা প্লেট নাস্তা খাওয়ার পর চা থাকি সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। লেবু চা খেয়ে বসলাম। এখন রান্না বান্নার জন্য প্রিপারেশন নিব। এখন বাগানে যাব, বাগান যা কাঁচামরিচ নিয়ে আসবো। কাঁচামরিচ এনে কত আজকে কাঁচামরিচের ভর্তা বানাবো। যে কটা মাজা হয়েছে সে কটাকে ধুয়ে নিই। সাবানে দিয়ে এগুলি সাদা সাদা হয়ে যায়। এগুলি আগে ধুয়ে নিই। আগে আমার কাপগুলি ছিল 6টা, ওইগুলো ভাঙছে। পরে যে আবার এগুলি নিয়ে আসছে। যে কয়টা মাজা হয়েছে কয়টাকে ধুয়ে বাতি মাঝে সাথে সাথে না ধুলে কিন্তু আবার একটু
সাদা সাদা হয়ে যায়, সাথে সাথে একটু মাছতে হয়। সংসার যতই কষ্ট হোক না কেন, আমার সংসার আমার করতেই হবে। সংসারের মায়া কেউ কখনো কাটাতে পারবে না। দেখেন আমাদের সকালে কতগুলি করে একটা গ্লাসে পানি খাবে, সেই পানি গ্লাসে ভিন্ন, তারপরে আবার চা খাবে, সেই 4 গ্লাসও ভিন্ন। সকাল দেখেন কতগুলি গ্লাস সকালবেলা হয় আমাদের বাসায়। এই যে মাথা ঘষার মধ্যে আছি। অনেকে ওরা কি করে, এই যে গ্লাসের এই জায়গাটা তলিটা মাজে না, তলিটাকে মাজতে হয়। গ্লাসগুলি মাজা হয়ে গেল, মেজে আসি। প্লেটগুলি মাজা হয়ে গেছে, ফলাইতেছি। কাজ করতে কতক্ষণ লাগে, তারা বেসিং টেসিং মরে ফেলা রাখেন। দেখেন আমার বেসিং কি অবস্থা। আজকে সকালে একটা দালালে একটা লোক নিয়ে আসছে, কি আর বলবো, শুধু ঘরের কাজ উনি করবে না, পাকেও সকালবেলা মেয়ে উঠে লেবু ঠেবু নাস্তা নাস্তা টেবিলে দিয়ে দিচ্ছে। উনি ওই কাজ দেখে ওনার আল্লাহ এত সকাল উঠতে হবে, উঠে নাস্তা খেতে নাস্তা বানাইতে হবে। না না না, আমি এত কাজ করি না, ঘরের মধ্যে জিনিসপত্র বেশি, আমি এত কাজ আমি করতে হবে, আমি পারবো না। আমি তো কিছু না আসতো, আমি পাকে রান্না বান্না করবো, তোর সাথে একবার তো নিবো। আমি কি তুমি আল্লাহ আসতে যেতে পারো? উনি সকালবেলা উঠতেও পারবে না, উনি এত কিছু করতেও পারবে না, এই হলো কথা। পুরো গাছে আসছি, কটা কাঁচামরিচ নিব। কাঁচামরিচ ঘরে আসছে, কিন্তু এগুলি না নিলে পেকে যাবে, কারণ বাতি হয়ে গেছে। ছোটো মরিচ তো বাতি হয়ে গেছে। এই দেখেন আমি কাঁচামরিচগুলি উঠাইতেছি গাছ থেকে, এগুলি বাতি হয়ে যাবে। এগুলি এখনই বাতি হয়ে গেছে, ছোটো ছোটো মরিচ তো একদম বাতি। আজকে মরিচ দিয়ে আমি করব, ভর্তা বানাবো, কাঁচামরিচ ভর্তা। আজকে আমি বানাই কীভাবে দেখবেন। এই যে কতগুলি উঠিয়ে ফেলছি, আর এখানে লেবু পাতা নিয়েছি কতগুলি, ভর্তার সাথে লেবু পাতা দিব। আর 2টা চেরি ফল পেলাম, 2টা চেরি ফল নিয়ে নিলাম। এই গাছে মাশাআল্লাহ দেখেন রায়কা বিবি আসছে এখানে। এই গাছে মরিগুলি মাশাআল্লাহ যত্নতে রত্ন মিলে। সকাল বিকাল 2 বেলা করে পানি দিচ্ছি গাছের মধ্যে। ঝাল যখন নালা একটু পেকেও গেছে। এই দেখেন আপনারা গাছের কাঁচামরিচ পাততে একটা অন্যরকম একটা ফিলিংস লাগে। দেখুন ছোটো, এটা বড় আছে, এর ভিতরে আছে কিনা। আমি গাছগুলির মধ্যে পুরা স্যাঙ্গা হয়েছে। আমি গাছের মধ্যে হাত দিলে আমার সারা আবার তো অ্যালার্জির সমস্যা, কোনটা থেকে কোনটা সেটা পুরো আমি জানি না। এই দেখেন, আর না যেগুলো ছোটো ছোটো সেগুলি থাক, সেগুলি দিয়ে আবার পরে আবার আরেকজন উঠিয়ে নেব। গাছে ফুল আছে মাশাআল্লাহ, গাছে ফুল ভালো। এই যে এখানে একটা ছোটো দেখেন, এই ছোটো ছোটো টেপা মরিচগুলি যে এত ঝাল, এটার কি বলবো, ঝালের কথা বলার কোনো নেই। এখানে একটা টেপা আছে। এই চলেন, আজকে বাগান ঠাগান কিছু দেখাবো না, আজকে প্রচুর কাজ আছে, কাজে মানুষ নাই। নব একটা বেটি নিয়ে আসছে, সে শুধু রান্নাঘরের কাজ করে, ঘরে ফার্নিচার কিছুই পুষবে না। কার ঘরে ফার্নিচার না আছে পুরো আমার থেকে আরও আপুদের বাসায় আরও বেশি বেশি ফার্নিচার আছে। আমার একটু ফার্নিচার দেখে এগুলি কিনা পুরা ছোট ছোট, এই জন্য আমি এগুলি কিনে নিলাম না, থাক। এই যে মাশাআল্লাহ দেখেন যতটুকু হয়েছে এতটুকু দিয়ে আমি অর্ধেকটুক দিয়ে কাঁচামরিচ ভর্তা বানাবো। তো চলেন চলে যাই, আর দেখার মতন কিছুই নেই। আমি 6টা রূপচাঁদা মাছ নিয়েছি, ভালো করে লবণ দিয়ে ধুয়ে আমি একটু কেচে নিয়েছি। এখন আমি এর মধ্যে আমি আদা রসুন দিব, আদা রসুন এরকম সবই দিয়ে দিব।
আমি কীভাবে মাখি, এখানে আমি সয়া সস দিব। বিসমিল্লাহ, আন্দাজ মতো সয়া সস দিলাম, এতে আমরা রান্না বান্না করতে পারি, আমাদের একটা আন্দাজ আছে। ওয়েস্টার সস দিলাম, ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম। ওয়েস্টার সস, সয়া সস সব দেওয়া হয়ে গেল। তারপর আমি এখানে দিব স্বাদ মতন, যেহেতু সয়া সস দিয়েছি লবণটা একটু কম দিব, লাগে তারপরে আবার দিব 1 চামচ শুকনো মরিচ, জিরা বাটা, জিরা শুকনো মরিচ একটু একটু ঝাল ঝাল লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ফাঁকি। এখানে সব দিয়ে আমি এটাকে আগে মাখতেছি। এখন আমি হয়ে গেছে, আমি এখান দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বড়টা এখনো ঢালি নাই, ছোটটা এখনো আছে, অল্প আছে, ছোট রাখি, অল্প আছে। কর্নফ্লাওয়ার আমি মেখে 2 ঘন্টার জন্য মেখে আমি রেখে দিব। প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লাগিয়ে দিবেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মনে আর একটু লাগবে। তারপর মরিচ ভর্তাটা করব, কাঁচা মরিচ ভর্তাটা সেটা শেয়ার করব। ডিম দিয়ে ধনিয়া পাতা আলু ভর্তা করবো, ভাইয়া আলু ভর্তা খাবে, তার জন্য আলু ভর্তা করতেছি। এই দেখেন আমার রূপচাঁদা মাছটা যেমন মাখা হয়ে গেছে। এই দেখেন আমার রূপচাঁদা মাছ সুন্দর করে মেখে আমি রেখে দিয়েছি। এই যে মাখাটা কিন্তু তারপর অনেক ভয় পাই, হাত যখন জলে আমি সহ্য করতে পারি না, কিন্তু এই বাড়িতে আইসা মরিচ বাড়িটাও কিন্তু ভাত আমি খাইছি, তরকারি রান্না করছি মরিচ বাড়িটা আমি। আপুরে যে আমি ভর্তাটা করতেছি, ডিম দিয়ে আলু ভর্তাটা, দেখেন পেঁয়াজের কি অবস্থা, পাথরের মতো পেঁয়াজ কাটছে। ভর্তা কি ভালো লাগে তুলতে। এই যে এমনি কাজে মানুষটা মাথায় ওই গরম ভাল লাগে না, এই ডিম দিয়ে দিচ্ছি। এই যে আলাম ডিমটা, ডিম আর আলু ভর্তা, আজকে খালি ভর্তা খাবে, আজকে ভর্তা। একটু সরিষার তেল দিব আর দিব, দেখবো লবণ কতটুকু হয়েছে। আজকে যে আমার কি হাত জ্বলবে আল্লাহ মতো জানে। আর এখানে আমি ওইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচে ভর্তা বানাবো, কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিব। আর এখানে আমি লাউ শাক আজকে বয়েল খাবো, লাউ শাক আমি লাউ শাক আলু দিয়ে বেগুন দিয়ে আমি বয়েল করতেছি আজকে, লাউ শাক একটু বয়েল খাবো। এই যে ভর্তাটা দেখে লবণ হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দিব। একটু সরষের তেল নিলাম, এই যে হাতে সরষের তেল, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে ভর্তাটা আমার কমপ্লিট। এবার যে ঝাল ঝাল করে এবার ভর্তাটা বানিয়ে খাবেন, 1 প্লেট ভাত খাওয়া যায়। ভর্তা হলে আর কী লাগে, আমাদের মহিলাদের, আমাদের বাঙালিদের ভর্তাই তো আমাদের আসল। মাছ ভাতেতে কিন্তু ভর্তা কিন্তু করতে কষ্ট, আর ভর্তা কিন্তু অনেক খরচ, যেমন কষ্ট তেমন খরচ। এই যে আপুরা আমার ভর্তাটা কমপ্লিট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক স্বাদ হয়েছে। আপু আমি আপনার ভাইয়ার বলছিলাম যে আমার জন্য একটু কুমড়ো শাক নিয়ে আসো, কুমড়ো শাক পায় নাই, লাউ শাক নিয়ে আসছে, লাউ শাকটা একটু বয়েল করতেছি তেল ছাড়া। এখানে বেগুন দিয়ে দিয়েছি, আলু বেগুন কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একদম শুকনো করে একদম বয়েল করব, মানে সিদ্ধ তেল ছাড়া রান্না করতেছি আমি। এটা খেতে কিন্তু অনেক টেস্ট। এইভাবে বসিয়ে দিয়েছি,
আর ওখানে কাঁচামরিচ এখানে হলুদ দিয়ে দিয়েছি কাঁচামরিচে। শাকটা হোক। আলু টালু সব ভেঙে দিব। কতটুকু আমি নিয়েছি এই পাতা, মাশাআল্লাহ মজা হয়েছে। লবণ আর দিব, যদি পানি আর শুকাবে। ওয়াশিং মেশিনে কাপড় চাপড় দিয়ে দিচ্ছি, চাদর দিব, ভাইয়ের শার্ট প্যান্ট দিয়ে দিচ্ছি। আর এই যে কম্বলও দিব, আজকে কম্বল দিয়ে দিচ্ছি। কম্বল ধোয়া হচ্ছেই, আর একটা কম্বল ধোয়া হলে 3 রুমের কম্বল ধোয়া শেষ হয়ে যায়। ঠান্ডা লাগছে, একটু পানি হাতাতে পাই না। একটু পানি হাতালে অবস্থা খারাপ হয়ে যায়, একটু পানি হাতালে অবস্থা খারাপ হয়ে যায়। কি আর করবো বলেন, মহিলা আমরা বান্দির জাত, কোনো একটু কাজ ভালো করে আমরা করতে পারবো না। আমাদের জীবন কি কলাপাতার মধ্যে পানি দিলে থর করে আমাদের জীবনটা সে থর করে। ওয়াশিং মেশিন চলতেছে, চলুক। শাকটা বয়েল করা হয়ে গেছে। এভাবে শাকটা একটু বয়েল করে খাবেন, তেল ছাড়া। মাঝে মধ্যে শাক শরীরের মধ্যে না পড়লে কিন্তু হয় না। এই যেমন হয়ে গেছে, আমি এখন নামাবো। আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, কিন্তু এটা আবার একটু নামাইলে, যেহেতু আলু তো দিছি, আলু দেওয়ার কারণে তারা একটু শুকাবে, টানবে। আমি একটু ঝোল রাখলাম। শরীরে এত মাছ, এত কিছু মাছ, এত মাংস, গরুর মাংস, মুরগির মাংস, এত খেলে শাকসবজি মাঝে মধ্যে লাগে, ডক্টরে বলে। এই যে আমার শাক আজকে বয়েল করছি আলু দিয়ে, দিয়ে মাশাআল্লাহ সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই দেখেন শাকটা বয়েল করা। তারপর আমার কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন 2টা রসুন আমি দিয়ে দিব, বিসমিল্লাহ। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই দিয়ে আমি এখন ভাজা করব। তারপর পাটার মতন পাটায় না বাড়িতে ভর্তা না খাই, সেটা কোনো স্বাদ লাগে না। আস্তে আস্তে হোক, ভাজা করলে আমি নামিয়ে ফেলবো। তারপর মানে লেবু পাতা দিয়ে দিচ্ছি। এই যে লেবু পাতা, ধনিয়া পাতা দিব। আর একটু লাল লাল হোক, এই যে ভাজা হোক, তারপর ফিরে আসতেছি। তারপর আমি সব এখানে ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু পাতা সব আমি করে নিলাম। এখন ভর্তাটা আমি পিসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভর্তাটা পাটা ভর্তা খাওয়ার স্বাদ কিন্তু একটা অন্যরকম। এই যে ভর্তাটা থাকে, লবণ একবার দিয়েছি, এখন আর লবণ দিব না, আর দেখে দিব। কচি পাতা লবণ নিয়ে আনলাম। শীতে আমার পাটায় ধান নাই, ধার দিতে হবে। ধারালা লোক এখানে আসতেছে নেই। বেটি আসে। পুরো বস্তাটা হয়ে গেছে আন্টিরা। দুইবার দিলে কিন্তু নিফিস হয়ে যাবে। এই দেখেন ভর্তা, কাঁচামরিচের ভর্তা, লেবু পাতা দিয়ে। পাটাটা ধার দিতে হবে, ধার না দিলে পাটাটা কিছু পারতেছে না, কষ্ট লাগতেছে। আর তাড়াতাড়ি হয়ে যায়, বর্তমানে এতক্ষণ লাগে না। এরকম ভর্তা থাকলে, শাক থাকলে ভাত খাওয়া হয়ে যায়। কি এর একটা মাছ মাংস। এই যে ভর্তাটা হয়ে গেছে। লেবু পাতা দিয়ে কাঁচামরিচ ভর্তা। আমার রায়কাতে ভর্তা খাওয়ার জন্য
দিছি একটু মুখে, ভর্তা পেয়ে এত ঝাল খেতে পারে আল্লাহ, ধারণার আমার ছোটো মেয়ের মতন প্রচুর ঝাল খায়, এত ঝাল। এই আপু আমার কাঁচামরিচের ভর্তা লেবু পাতা দিয়ে। এই যে রূপচাঁদা মাছগুলো বসে দিয়েছি, এখন উল্টিয়ে দিব। বিসমিল্লাহ। একটু হয়ে গেছে, সাবধানে উল্টাতে হবে। রূপচাঁদা মাছ কিন্তু অনেক নরম জাতীয় একটা মাছ, দেখছেন? একটু হয়ে গেছে, একটু আমি আস্তে করে যাবো। এটা খুলে গেছে, এটা খুলে গেছে। এটা আজকে ভর্তা বানাইছি তো, ভর্তার লোভ সামলাতে পারতেছি না। কতক্ষণ রূপচাঁদা মাছ ভেজে ভর্তা দিয়ে, মরিচ ভর্তা, লেবু পাতা দিয়ে, আলু ভর্তা, ডিম দিয়ে। ওরা মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি একদম ধমধম চুলার মধ্যে ভাজতেছি। তারপর দেখেন মাছগুলো একদম ফুলে গেছে। আর কী করবো, রূপচাঁদা মাছ অনেক নরম। এটা একদম খুলে গেছে, এত গরমের চুলার মধ্যে ভাজতেছি, হাতের মধ্যে তাপ লাগতেছে। তিনটা হয়ে গেল, আরেকটা দিব, আপনি ভাইয়ের জন্য রেখে দিব, ভাইয়েরটা আসলে গরম গরম দেব। আরেকটা ভেজে নিই, এই যে এটা হোক। তারপর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করবো রূপচাঁদা মাছ ভাজা দিয়ে। আর আমাকে যদি কেউ ভালো থাকেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে যাবেন, আমার ভিডিওটা সুন্দর করে একটু দেখে যাবেন, কেউ কোনো টানাটানি করবেন না। ভালো লাগে দেখবেন, ভালো না লাগে না দেখবেন। কিন্তু আমি বারে বারে বলি, সবসময় বলি, আমি সবার ভিডিও আমি দেখে যাই, সবার ভিডিও আমি দেখি, কেউ ভিডিও আমি বাদ রাখি না। তাহলে আজকের মতো এখানে দিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।